নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে নতুন করে আবহাওয়ার যে পরিবর্তনটা শুরু হয়েছে তাতে চরচর করে তাপমাত্রা বাড়তে চলেছে। আগামী 3 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের যে আপডেট রয়েছে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, ঠান্ডা আসার কোনো সম্ভাবনা নেই। সরস্বতী পুজোর দিন আবহাওয়াতে যা খবর রয়েছে ঠান্ডা থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে। অন্যদিকে তাপমাত্রা বেড়ে যেতে পারে। কলকাতা লাগোয়া জেলাগুলোতে প্রায় 20 ডিগ্রির ওপরে চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। তবে কি আর ঠান্ডা ফিরবে না? আপাতত যা আপডেট রয়েছে তিনটি পশ্চিমী ঝঞ্ঝার খবর রয়েছে। একটি গতকাল ঢুকেছে, এখনও দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে একটি নতুন করে ঢুকবে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আবার নতুন করে আরেকটি ঢুকবে। সুতরাং 3 পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ঠান্ডার 12টা ইতিমধ্যে বেজে গেছে এবং আরও বাজতে চলেছে। যা আপডেট পাওয়া যাচ্ছে 4 এবং 5 তারিখে একটু হলেও ঠান্ডা ফিরতে পারে বাংলার জেলায় জেলায়। তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নামার আর এই মরশুমে সম্ভাবনা নেই, এমনটা পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা, বৃষ্টি হতে পারে কিনা, আগামী 5 দিন বৃষ্টির নতুন করে পূর্বাভাস রয়েছে, কোন কোন জায়গা হতে পারে, কি বললেন আবহাওয়া দপ্তর, স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে, সমস্ত কিছুর একটা ধারণা পরিপূর্ণভাবে দেবার আপনাদের চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন, পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক সমস্ত কিছু। এই মুহূর্তে আবহাওয়ার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণভাবে আপডেট উঠে আসছে তাতে নতুন করে আবার তাপমাত্রা বৃদ্ধির খবর রয়েছে এবং সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে। তো আজকের যে আপডেট রয়েছে 30 তারিখের দিকে কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার খবর রয়েছে। প্রায় 20 থেকে 21 ডিগ্রি হয়ে যাবে কলকাতা, সঙ্গে রয়েছে 24 পরগনা, এছাড়া মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে। অন্যদিকে বর্ধমান জেলার দিকেও 17 থেকে 18 চলে যাচ্ছে, নদিয়া জেলার দিকেও 17 থেকে 18 চলে যাচ্ছে তাপমাত্রা, যার ফলে ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কমে যাচ্ছে। পশ্চিম দিকের জেলাগুলো বাদ যাবে না, সেখানেও ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট কমবে, সেখানেও তাপমাত্রা বাড়ছে। তবে আপনাদের দেখাবো, তবে একবার আপনাদের জানিয়ে দিই, আলিপুর ওয়েদার অফিস বলেছেন এইভাবে তাপমাত্রা বাড়তে বাড়তে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যেতে পারে আগামী 3 দিনের মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে, তবে আজকে মালদা, দক্ষিণ দিনাজপুরে বেশ কিছুটা ঠান্ডা থাকছে, অন্যান্য জেলাগুলোতেও ঠান্ডা বেশ কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকাল তাপমাত্রা আরও বাড়তে পারে 31 জানুয়ারি তারিখের দিকে। তাতে তাদের যেটা আপডেট রয়েছে ঠান্ডা নতুন করে ফেরার সম্ভাবনা খুবই কম রয়েছে প্রবলভাবে। তবে কিছুটা ঠান্ডা ফিরতে পারে। তারা যেটা আপডেট দিচ্ছেন মূলত 4 এবং 5 ফেব্রুয়ারি তারিখে বাংলার জেলায় জেলায় কিছুটা ঠান্ডা ফিরতে পারে। কিন্তু কেন এমনটা হচ্ছে, এর মূল কারণ রয়েছে 3টি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর পাওয়া গেছে। তার মধ্যে একটি ইতিমধ্যে প্রবেশ করে গেছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে, যার ফলে উত্তর পশ্চিম ভারতেও তাপমাত্রা বাড়ছে, সেখানেও বৃষ্টি এবং তুষারপাতের খবর পাওয়া যাচ্ছে। এটা 29 তারিখে একটি প্রবেশ করেছে, এখনও আপডেট এই পর্যন্ত রয়েছে। অন্যদিকে আবার জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখের দিকে আবার দুইটি নতুনভাবে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই জায়গাতে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই মূলত উত্তর পশ্চিম থেকে যে হাওয়াটা আসে সেই হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলেই কিন্তু ঠান্ডা ভাবটা কমে যাচ্ছে। যদিও এটা প্রধান কারণ, দ্বিতীয় কারণ রয়েছে আবার শীত বিদায়ের সময়ও হয়ে আসছে। এই 2 কারণের জন্য বাংলার জেলায় জেলায় কিন্তু ঠান্ডা পরিস্থিতি অনেকটা কম। আগামী সরস্বতী পুজোর দিন ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কমে যাচ্ছে, সঙ্গে কুয়াশার দাপট বাড়তে পারে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বাংলার জেলায় জেলায় থাকতে পারে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে কবে ঠান্ডা নতুন করে ফেরার সম্ভাবনা রয়েছে, কি বলছেন আবহাওয়া দপ্তর। তাতে 3 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বাংলার জেলায় জেলায় তাপমাত্রা কমে যাবার কোনো খবর আপাতত নেই। এবং কলকাতার দিকের যে আপডেট রয়েছে প্রায় 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার 28 থেকে 29 ডিগ্রি চলে যাবার সম্ভাবনা রয়েছে। তাই সরস্বতী পুজো এবং আশেপাশের দিনগুলোতে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি থাকবে না বললেই চলে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে, এখানেও 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বাড়বে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বাড়বে এবং ত্রিপুরার ক্ষেত্রেও বাড়বে, বাংলাদেশের ক্ষেত্রেও বাড়বে। তাই এই যে নতুন একটা পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু খুব একটা ভালো পরিবর্তন নয়। তবে আপনারা সাবধানে থাকবেন, কারণ এই সময় ঠান্ডা লাগার একটা কারণ হতে পারে, কারণ ঠান্ডা গরমের জন্য এরকম একটা পরিস্থিতি হতে পারে। তবে 4 তারিখে আরেকটি পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে। 4 তারিখে মোটামুটিভাবে আবার বাংলার জেলায় জেলায় ঠান্ডা কিছুটা ফিরবে। কোন কোন জেলাগুলোতে ফিরবে? উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে এবং ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বেশ কিছুটা ঠান্ডা ফিরবে। তবে আগের মতো কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা কম রয়েছে।
পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছুটা ঠান্ডা ফিরবে কোন কোন জেলাতে? বাঁকুড়াতে ফিরবে, পুরুলিয়াতে ফিরবে, পশ্চিম বর্ধমানে ফিরবে, মুর্শিদাবাদে ফিরবে, পশ্চিম মেদিনীপুরে ফিরবে, ঝাড়গ্রামে ফিরবে। তবে কলকাতা সঙ্গে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর সঙ্গে পূর্ব বর্ধমান এখানে খুব একটা ঠান্ডা ফেরার সম্ভাবনাই নেই, কারণ কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা 15 ডিগ্রির ওপরেই থাকবে এবং পূর্ব বর্ধমানে একটু হলেও ঠান্ডা ফিরতে পারে, সেটা 4 এবং 5 তারিখে, কারণ পূর্ব বর্ধমানের দিকে 14 থেকে 16 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আবার নেমে আসবে। তাই এখান থেকে এটা আমরা জানতে পারলাম তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং সেটা চড়চড় করে বাড়বে এবং সেটা পৌঁছে যেতে পারে প্রায় 22 থেকে 23 ডিগ্রিতে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে, পশ্চিম দিকের জেলাগুলোতে 20 ডিগ্রির আশেপাশে। 4 তারিখে আবার তাপমাত্রা কমবে, ঠান্ডা কিছুটা ফিরবে, 5 তারিখেও কিছুটা ঠান্ডা থাকছে, 6 তারিখ থেকে আবার স্বমহিমায় তাপমাত্রা চড়চড় করে বাড়বে, যার ফলে আমরা গরমের দিকেই হয়তো এগিয়ে যেতে চলেছি, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও গরম বাড়বে, অন্যদিকে উত্তরবঙ্গেও গরম বাড়বে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও গরম পরিস্থিতি বাড়বে। এক কথায় বলতে গেলে আজ থেকে যে আপডেট রয়েছে 3 তারিখ পর্যন্ত ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই। 4-5 তারিখে কিছুটা ঠান্ডা, আবার 6 তারিখ থেকে ঠান্ডা কমে যাওয়ার একটা পূর্বাভাস রয়েছে। কুয়াশার কি পূর্বাভাস রয়েছে চট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। কুয়াশার ক্ষেত্রে আজকে যেটা আপডেট আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেখান থেকে যে আপডেট পাচ্ছি, প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমানে ঘন কুয়াশা পড়তে পারে, সঙ্গে অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে, হালকা থেকে মাঝারি। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন রয়েছে ধানবাদ, এছাড়া রয়েছে জামশেদপুর, এদিকে হালকা মাঝারি কুয়াশা, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিছুটা ঘন কুয়াশা আজকে পড়তে পারে, এরকম পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে কুচবিহার, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই কয়টা জেলাতে আজকে এবং আগামীকাল 30 তারিখ পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি কুয়াশা, 2-1 জায়গায় ঘন কুয়াশা। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী বিভাগ, মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে ঢাকা বিভাগে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামীকালের কি পূর্বাভাস রয়েছে? আগামীকালের যে আপডেট আমরা পাচ্ছি, আগামীকাল প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে থাকছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ কুয়াশার চাদরে মুড়ে যাবে, প্রবল কুয়াশা থাকবে এবং ত্রিপুরার ক্ষেত্রে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর দিকের জেলাগুলো, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কুয়াশা পড়বে এমনটা জানানো হয়েছে। তবে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে রয়েছে বর্ধমান জেলার কোনো কোনো অংশে, সঙ্গে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলার দিকে এমনটা সম্ভাবনা থাকছে। এটা শুক্রবারের কথা আপনাদের জানালাম। এবার শনিবার, রবিবার কি হতে পারে তার আগে আপনাদের জানাই যে শুক্রবারের ক্ষেত্রে বাংলাদেশ জুড়ে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এছাড়া রাজশাহী, খুলনা এই সমস্ত বিভাগগুলোতে প্রবল কুয়াশা থাকবে। সঙ্গে 1 ফেব্রুয়ারি 1 তারিখের দিকে অতি প্রবল ঘন কুয়াশার পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার দিকে প্রচণ্ড ঘন কুয়াশা থাকতে পারে। সুতরাং কুয়াশার দাপটটা কিন্তু দিনে দিনে বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কুয়াশা রয়েছে, সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে রয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম কুয়াশার চাদরে মুড়ে যাবে, ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা। ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই কুয়াশার চাদরে মুড়ে যাবে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কুয়াশা অব্যাহত গতিতে থাকবে কিনা দেখার চেষ্টা করব। 2 তারিখের দিকেও কুয়াশা থাকবে, তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার সম্ভাবনা কম থাকবে পশ্চিম দিকের জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এদিকে কুয়াশার সম্ভাবনা কিছুটা কম দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঘন কুয়াশা, সারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে কুয়াশার সম্ভাবনা খুব বেশি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহর দিকে। সারা ত্রিপুরা জুড়ের মধ্যে বিশেষ করে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস আমরা পাচ্ছি।
3 তারিখের কি খবর রয়েছে? 3 তারিখ থেকে আস্তে আস্তে কুয়াশা কিন্তু কমতে থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তর দিকের জেলাগুলো বা বিভাগগুলোতে কমবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আস্তে আস্তে কমবে। আর 4 তারিখের যা খবর রয়েছে, 4 তারিখ থেকে হয়তো বাংলা কুয়াশামুক্ত হতে পারে, কিছুটা নয় অনেকটাই, হালকা হালকা তবু আসতে পারে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা দেখার চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির খবর নেই এখনো পর্যন্ত। এই তথ্য পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে দু এক জায়গা হবে। আসামের ক্ষেত্রে একটু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। বিশেষ করে আসামে হালকা হলেও অরুণাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাসটা বেশি রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে দু এক জায়গা হতে পারে আজকে 30 তারিখের দিকে যা পূর্বাভাস। বাংলাদেশের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, যদিও বিকালের দিকে বা দুপুরের পর কোথাও কোথাও কিন্তু খুব হালকা হালকা বৃষ্টির যেটা দেখা যাচ্ছে মূলত ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই সমস্ত জায়গায় ছিটে ফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। খুবই কম আইসোলেটেড প্লেসে হতে পারে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও নেই, বৃষ্টি দেখতেও পাওয়া যাচ্ছে না। আর 31 তারিখ পর্যন্ত আপনাদের দেখাবো 31 তারিখের দিকে যা পূর্বাভাস। 31 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে দু এক জায়গায়, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা থেকে পুরুলিয়া, বাঁকুড়া থেকে বীরভূম কোনো জেলাতে বৃষ্টির খবর নেই, দেখতেও পাচ্ছি না আমরা। ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টির খবর নেই এখনো পর্যন্ত, এই তথ্য আমরা পেলাম। বৃষ্টিটা একটু বাড়তে পারে 31 তারিখের দিকে ত্রিপুরার ক্ষেত্রে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি জেলার দিকে একটু বাড়তে পারে, সঙ্গে বাড়তে পারে আসামের শিলচরের দিকে, কিছুটা বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে, এমনটা সম্ভাবনা। তবুও হালকা ধরনের বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্তই আপডেট আমরা পেলাম। এক কথায় বলতে গেলে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেটটা এক কথায় জানিয়ে দিই আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল বৃহস্পতি, শুক্র প্রচণ্ড কুয়াশা, হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টি হবে। কুয়াশার দাপটটা থাকবে আজকে, আগামীকাল, আগামী পরশু, তারপর কমতে পারে, তারপর থেকে আস্তে আস্তে বৃষ্টিমুক্ত হতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার পর আবার বৃষ্টি আসতে পারে, সেটা কিছুদিন পর, কারণ 1 তারিখ এবং 3 তারিখে আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস রয়েছে আজকে কিছুটা, উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো আগামীকালও কুয়াশার দাপট থাকবে। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে নেই। বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে, যেটা আমরা দেখলাম সিলেট বিভাগের দিকে, কোথাও 31 তারিখের দিকে বৃষ্টির একটা পূর্বাভাস আমরা পেলাম। 30 তারিখেও খুব হালকা হতে পারে, কুয়াশার দাপট বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই সমস্ত ঝামেলা মুক্ত হতে পারে মূলত যে আপডেট রয়েছে 5 ফেব্রুয়ারি তারিখ থেকে। 5 ফেব্রুয়ারি তারিখ থেকে আর সেইভাবে তো বৃষ্টি দেখা যাচ্ছে না, যদিও আবার পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গার দিকে। সেই পশ্চিমী ঝঞ্ঝা আবার এগিয়ে এলে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি আসতে পারে। এবার আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং সেখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 31 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে, এমনটাই তাদের আপডেট দেখাচ্ছে। অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে তারা কি জানাচ্ছেন একবার চট করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তাপমাত্রার ক্ষেত্রে আপাতত তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। 2 নম্বরে তারা জানাচ্ছেন যে মধ্য ভারত এবং পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে, আগামী 3 দিন তাপমাত্রা বাড়বে, সেটা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাড়তে পারে। অন্যান্য রাজ্যগুলোতে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত বাদে অন্যান্য রাজ্যগুলোতে সেরকম কিছু নেই। কুয়াশার যে পূর্বাভাস সেটা আমরা বাংলার ক্ষেত্রে দেখার চেষ্টা করব। তবুও প্রথমেই যে লাইনটা তারা বলছেন কুয়াশার সম্ভাবনা রয়েছে, সেই কুয়াশার সম্ভাবনা চলতে পারে প্রায় 31 জানুয়ারি তারিখ পর্যন্ত, এমনটা তারা আপডেট বা তারা জানাচ্ছেন। কোন কোন জায়গাতে, বিশেষ করে উত্তরপ্রদেশের দিকে, সঙ্গে অন্যান্য জায়গার ক্ষেত্রে তারা যেটা আপডেট দিচ্ছেন যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 30 তারিখ পর্যন্ত তারা পূর্বাভাস দিচ্ছেন, আজকে পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে তারা বলছেন কুয়াশার পূর্বাভাস রয়েছে, সেটা চলতে পারে 1 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত, এমনটা আপডেট রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে 31 তারিখ থেকে 3 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত কুয়াশার দাপট চলবে, এটা তারা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে তারা কি বলছেন, বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে আজকে বেশ একটু ভালো রকম বৃষ্টি হতে পারে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিটা হবার সম্ভাবনা। আগামীকালও হালকা মাঝারি বৃষ্টি হবে এবং পরবর্তী 2 দিনেও 1 এবং 2 তারিখে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হবে। আসাম, মেঘালয়ের ক্ষেত্রে আজকে ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার রেন হতে পারে, হালকা হালকা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, আগামীকাল খুব হালকা বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে আজকে এবং আগামীকাল রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কোনোরূপ বৃষ্টি হবে না, কোনো জেলাতে, উড়িষ্যাতে আগামী 5 দিন বৃষ্টি হবে না, ঝাড়খণ্ডে আগামী 5 দিন বৃষ্টি হবে না, বিহারে আগামী 5 দিন বৃষ্টি হবে না। এই পর্যন্তই আপডেট আমরা পাচ্ছি। আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আজ থেকে বৃষ্টিটা বাড়তে পারে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। স্ক্যাটার রেন, ছড়িয়ে ছিটিয়ে হালকা ধরনের বৃষ্টি, আগামীকাল মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে, আগামী পরশুও স্ক্যাটার রেন হতে পারে। তাই তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বৃষ্টি বাড়ছে। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই। অবশ্যই আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।